আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দিবে এর মধ্যে এক প্রকারের লোক হচ্ছে যার যৌবনকালটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে কাটায়। যৌবনকাল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বড় দামি জিনিস। ওই যৌবনকালে শয়তানে আপনাকে ধোঁকা দিয়ে বিভিন্ন গুনার কাজে আপনাকে লাগিয়ে দিবে, আপনাকে দিয়ে অনেক গুনার কাজ করানোর জন্য শয়তান চেষ্টা করবে। কিন্তু ওই যুবক, তুমি যদি তোমার যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাটাও, তুমি তোমার যৌবনটাকে যদি তুমি নষ্ট না করে ইবাদতের মধ্যে কাটাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই যৌবন কালে তুমি ইবাদত করার কারণে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে তোমাকে স্থান দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যৌবন কাল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বড় দামি জিনিস। যৌবন কালে যেই কাজটা করতে পারবেন, আপনি বৃদ্ধা হয়ে গেলে সেই কাজটা করতে পারবেন না। আপনি যখন যৌবন কালে যে কাজটা করতে পারবেন, বৃদ্ধ কালে যদি এই কাজটা করতে চান পারবেন না। যৌবন কালে যদি আপনি ইচ্ছা করলেন আপনি 100 রাকাত নফল নামাজ পড়তে পারবেন, যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনার বিভিন্ন রোগ আপনার মধ্যে শরীরের মধ্যে আসবে, তখন আপনি আর নামাজ পড়তে পারবেন না, আপনার মনে যেটা চাই সেটা করতে পারবেন না। এই জন্য যৌবন কাল অত্যন্ত বড় দামি জিনিস। ওই যৌবন কালে আমার আপনার চোখ কান মুখ সব কিছু হেফাজত করতে হবে, গুনাহ থেকে বাঁচাতে হবে, পরনারীর দৃষ্টি পরনার দিকে তাকানোর থেকে আমার আপনার চোখকে হেফাজত করতে হবে। আমার আপনার যৌবন কালটা যেন ইবাদতের মধ্যে দিয়ে কাটাতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাহলে আমরা দামি হয়ে যেতে পারবো। এই জন্যই যৌবন কাল অত্যন্ত দামি জিনিস, ওই যৌবন কালটাকে আমরা কাজে লাগাতে হবে।